সুপ্রভাত বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা শুরু করলাম এবং আমি একটা বিভাগ থেকে আপনাদের সামনে আমি আসছি। যে বিভাগটা অনেক নাম খ্যাতি, সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য নাম খ্যাতি আছে। যাই হোক, আজ শুরু করলাম, শেষ কখন হবে তা দেখা যাবে পরে। এখন চা খেতে খেতে আপনাদের সাথে আমি একটু গল্প করব। দেখেন, আমার মেয়ের বিছানা এখনো না, ঘুম থেকে উঠে গেছে, স্নান করতে গেছে। সকাল 9:15 স্নান করতে চলে গেছে। আর আমি এখন চা খেতে বসবো। দেখা যাক, আজকে আমি সম্পূর্ণটা সিলেটি ভাষায় কথা বলবো না, শুদ্ধ ভাষায় কথা বলে যাব। আমার মতো মনে হয় না পৃথিবীতে কেউ এত মুড়ি খেয়ে থাকে। আমি মুড়িতেই আমার ফেভারিট। মাঝখানে মেরি বিস্কুট খেয়েছিলাম, এখন আমার মুড়ি। এখন চাটা খাওয়ার মধ্যেই আমার মেয়ে বলছে, মা আমার কিছু জিনিস এনে দাও, এগুলা লাগবে। যাই হোক, বিকালে যেহেতু থাকবো না, তাই সকালবেলায় আর ওই মহিলাদেরকে দিয়ে আনাতে হয়, ওইটাই লিখে নিলাম। আর এখন সকালের টিফিনটা করে নেব। নুডলস, আজকে নুডলস করে নেব। প্রতিদিন পাউরুটি ভালো লাগে না, তাই। আর কাজকর্মে খুব একটা মানে ইয়ে নাই আজকে, যেমন কোনো পাচ্ছি না। এদিকে ম্যাগি বসিয়েছি, আর এদিকে মেয়ে বলছে যে আচ্ছা খিচুড়ি না, এটা হলো জাউবাতের মতো, পেঁয়াজ, ডাল আর চাল দিয়ে বসানো হয়েছে, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে সম্বাস দেওয়া হবে। তো এইগুলা মোটামুটি আমি, শরীর যদি ভালো থাকে তাহলে করে আমি নেই, আর না হয় মাসিকে দিয়েই করাই। আর একদম সিম্পল রান্না, যেগুলা মানে ডাইল ভাজা ওই ধরনের হইলে উনি ডাইলও রাঁধতে পারে, ওই একটু ভাজাটাও ঠিক মতো হয় না, কারণ আমাদের পরিবারের এদের মেজাজ অনেক, এটাই ঠিক মতো করতে পারে না। আর 3জন মানুষের জন্য আসলে আমি মনে করি কোনো প্রয়োজনও নাই, কিন্তু যেহেতু আমি অসুস্থ, তাই হেল্পিং ম্যান বিশেষ প্রয়োজন, কারণ হঠাৎ শরীর আমার খারাপ হয়ে যায়। আজ আমাদের
21শে ফেব্রুয়ারি এবং ভাষা দিবস। সেই ভাষা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে। এই ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠাকুরগড়ে চলে আসলাম। ঠাকুরগড়ের যে কাজ ওই প্রতিদিনকার মতো ওইটাই দেখানো। আসলে সবগুলা কাজ যদি আপনি এক পরপর করতে থাকেন তাহলে অনেক কাজ করা হয়। আমার তো আসলে শরীরে দেয় না, সায় দেয় না, তাই আমি আস্তে আস্তে করে কাজ করি। কারণ আগে তো অনেক কাজ করে ফেলেছি, শরীরকে আগেই 12টা বাজিয়ে রেখেছি। আর এখন একমাত্র উনি ভরসা, তাই উনার শরণাপন্ন সব সময় থাকতে হয়। আমরা মহিলারা আসলে নিজের শরীরের প্রতি সচেতন না থাকলে যে কি হয় সেটা একমাত্র যাদের হয় তারাই বুঝে। এই ফুলগুলি আসলে শীতের মৌসুমের ফুল, সবগুলা শুকিয়ে যাচ্ছে, তাই পেরে এনে ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি এখন। আর এইগুলা বড়ও হবে না, আর এইভাবে পিছন দিকে এরকম শুকিয়ে গিয়ে হয়ে যাবে। ঠাকুরের বাসন নিয়ে আসছি। এটা তো কাজ যেহেতু করি, এগুলা তো দেখানো হয় না। বাসনটা ধুয়ে এখন ঠাকুর করে যাব ঠাকুর দিতে। এর মধ্যে ওই যে বললাম আজকে কাজ নাই, মাছ টাছ দিয়ে নিয়েছি। আর ওনাকে বলেওছি যে রান্না করে ফেলো। তো এই কাজটা তো আমার একটা বিরাট বড় কাজ, ওইটাই আজকে শর্ট করে দেখিয়েছি। ক্ষুধা থাকলে কাজকর্ম থাকে, মধ্যাহ্ন বুঝতেই হইল আসল। আর ক্ষুধা নেই, কাজকর্মও নেই। আজকে অবশ্য এমন কোনো কিছু রান্না বান্না করা হয় নাই, যেহেতু রাত্রে আমাদের নিমন্ত্রণ আছে, তাই আমরা তো 3 জন মানুষেই চলে যাব। রান্নাবান্না রাতের জন্য দুপুরের এমন কোনো কিছুই রান্নাবান্না করা হয় নাই, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ারও করি নাই। আজকে ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, শাক হয়েছে, মাছ তরকারি হয়েছে, আমার জন্য জাউ ভাত আর বেগুন দিয়ে ঝোল। এখনও আমি জাউ ভাত খাচ্ছি, বেগুন দিয়ে ঝোল খাচ্ছি। দেখি যতদিন পারি খেতে পারি কিনা না, তারপরে সব কিছু খাওয়া যদি আমার পেটে যারে একই, তাহলে আমি খাবো সব কিছু, আবার দেখা যাক। তা আজকে রান্নাবান্নার কোনো তাগদা নাই, কোনো কিছু নাই, কাজকর্মের কোনো নাই, বসে আছি শুধু। আর যদি আপনাদের একটু ভালো লাগে, আজকের ভিডিওটা একদম শর্টই হবে,
কারণ কাজকর্ম না থাকলে আমি কি দেখাবো। আর কাজকর্ম কাজ করাটা তো শুধু পেটের জন্যই কাজ করা, ওগুলা কোনো কিছুই নেই, দেখানোর মতো নেই। আর আজকে সংক্ষেপে রান্না, ডাল আর এটা আমার মাসি রাখতে পারে, ও রেঁধে নিয়েছে। আমার আর কোনো রান্না বান্না করতে হয়নি, তাই আর আমি আপনাদেরকে দেখাই। আর এখন ওং নমঃ শিবায় শক্তিরূপে নমঃ গুরুপ্রিয়ান্নম নমঃ ওং নমঃ শিবায় শক্তিরূপে নমঃ গুরুপ্রিয়ান্নম নমঃ। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবটা করে দিবেন, ওইটাই দেখেন। এই বয়সে এসে অবশ্য আমার থেকে অনেক বয়স্ক মহিলা আমি দেখেছি ব্লগিং করেন, তারপরেও ওনারা সুস্থ সমস্ত মানুষ, আর আমি তো অসুস্থ মানুষের, তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখানোর। আমার কাজকর্ম যাগুলো আমি করি সবগুলোই আমি দেখাই। আর আজকে আমি কোনো কিছু করব না বলতে কি, রাত্রি নিমন্ত্রণ আছে, তাই আমাদের দুপুরে একদম সংক্ষিপ্ত রান্না। তাই আজকের মতো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।